15 নম্বর বলছে একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফল কি হবে? দ্বিগুণ, তিনগুণ, চারগুণ নাকি একই থাকবে? কিভাবে করব আমরা? এটা একটা বৃত্ত, বলছে এই বৃত্তের ব্যাসটা দ্বিগুণ করতে হবে। আমরা জানি ব্যাস কোনটা, ব্যাস কোনটা বলতো? এখান থেকে এটা এটা হচ্ছে ব্যাস, তাই না? এই ব্যাসটা যদি দ্বিগুণ করে তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল কি হবে? মনে করো আগেরটা ছিল এতটুকু, এখন এইটা যদি দ্বিগুণ করি তাহলে এদিকে বাড়লো, এদিকে বাড়লো, আবার আবার এইদিকেও বাড়লো। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে দেখো তো? ব্যাস দ্বিগুণ করলে ক্ষেত্রফল কি হচ্ছে? মনে করো এইটা বৃত্তের কেন্দ্র, আগে ছিল ব্যাস এইটুকু, আগে এইটুকু ছিল, পরবর্তীতে এটা আমরা টেনে দ্বিগুণ করলাম দুই পাশে, তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়লো? কত গুণ বাড়লো বলো তো? ছবি দেখে কি মনে হচ্ছে কত গুণ বাড়লো? ছবি দেখে সবাই বলো, আর আমি প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি। মনে করো প্রথম বৃত্তের ব্যাসার্ধ ছিল আর, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার, তাই না? এবার বলছে এই বৃত্তের ব্যাসটা দ্বিগুণ করা হলো। ব্যাস মানে কি? ডি সমান সমান 2r, তাই না? ব্যাস হচ্ছে ডি। এই ব্যাসটা যদি দ্বিগুণ করো তাহলে কি হয়? এই পাশে দ্বিগুণ করলে এই পাশে কি হয়? 2 দুগুণে 4, তাই না? দ্বিগুণ করা মানে দুই পক্ষকেই 2 দিয়ে গুণ করা। তাহলে এই পাশে 2 দিয়ে গুণ করলে এই পাশে 2 দিয়ে গুণ করলাম, একে 2 দিয়ে গুণ করলে কি হলো? 4r হয়ে গেল। যদি 4r হয় তাহলে দ্বিগুণ করার পরে ক্ষেত্রফল কত হবে? পাই তার স্কোয়ার, পাই 2r তার স্কোয়ার, তার মানে পাই ইন্টু 4r স্কোয়ার। এই যে পাই ইন্টু 4r স্কোয়ার, যদি পাই ইন্টু 4r স্কোয়ার হয় আর আগে ছিল কত? পাই আর স্কোয়ার, তাহলে এটা এটা কাটাকাটি করলে কত হয়? 4 গুণ বাড়বে। কত গুণ বাড়বে তাহলে? দ্বিগুণ করলে যদি দ্বিগুণ করা হয় তাহলে কত গুণ বাড়বে? 4 গুণ বাড়বে। এই যে অ্যান্সার হবে 4 গুণ।